সৈয়দনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রতি নাত পড়ছি, কষ্ট হয় না? রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা অন্তর থেকে নাত পড়ছি, এতে কষ্ট পাবেন না। কারণ এই নাত শরীফ হচ্ছে আল্লাহ রসুলের প্রশংসা। এটা কি বানানো কোনো অন্য কিছু ঘটনা বলছি? আল্লাহ রসুলের শান বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জগতের মানুষেরা, আমার রাসূলুল্লাহর শান যত তোমরা বাড়াবে, আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদা তত বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সেই নবীর প্রতি একটু নাত শরীফ পড়ছি। কিছুক্ষণের মধ্যে হুজুর 9টায় উঠে যাবে, তাই সংক্ষিপ্ত আলোচনা, বেশি লম্বা চওড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে ভালোবেসে মহব্বত করে, এই রাতের ঘুমকে হারাম করে, দুনিয়াবি কাজে আড্ডা না দিয়ে, দোকানে বাজারে না ঘোরাঘুরি করে, আল্লাহ তিনার মাহফিলে, এই নবিয়ানা মাহফিলে, জান্নাতেরই বাগান, এই বাগানে বসার মতো তৌফিক দান করেছে। তার জন্য সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে আল্লাহ পাক কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন পাহাড় পর্বত, আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি হাজার হাজার দরুদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবাজিরা, আজকে আমরা যারা বসেছি, আমরা সকলেই গুনাহগার, কম আর বেশি। কেউ একটু কম আর কেউ একটু বেশি, সকলেই কিন্তু গুনাহগার। বলেন তো জান্নাতে যায় কারা? যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর হুকুমকে মেনেছে, আল্লাহর রাসূলকে খুশি করেছে, তারাই জান্নাতে যায়। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠেতে আল্লাহ যে জান্নাত দেবে, কাদেরকে দেবে? বদগারদেরকে। যারা আল্লাহর ভালো কাজ করেছে, আল্লাহর হুকুমকে মেনেছে, নবী সুন্নাত মোতাবেক যারা চলেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে নাকি? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আজকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা বিগত দিন, যে দিনটা আমাদের কাছ থেকে চলে গেছে, ওই দিনটাই আমরা কটা ভালো কাজ করেছি, কটা লোকের মেরে খেয়েছি, কটা লোকের গীবত গিয়েছি, কটা ভালো কাজ, কটা খারাপ কাজ করেছি, যদি আমরা নিজেরা বিবেচনা করি, এই জায়গায় বসতে পারতাম না। কারণ আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে একটা জান্নাতেরই বাগান আছে, যেই জায়গায় বসলে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। ছোট্ট ছোট্ট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু বসতে হয় চুপটি মেরে আদবের সাথে। আমার রাসূলুল্লাহর কথা যদি শুনে, আমার রাসূলের কথাগুলো যদি শুনে তারা জীবন গড়ে তুলে, ওই জায়গায় কিছু আমল করতে হবে না, নামাজ পড়তে হবে না। এই জায়গায় কেউ বলে নাকি যে নামাজ পড়ো? এই জায়গায় এখন বসে বসে নামাজ পড়ো, নবীর প্রতি দরুদ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে। তো আল্লাহর নবী সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি বলেন না দুনিয়ার জমিনে একটা জান্নাতেরই বাগান, আমাদেরকে বলেন, আমরা যাব। আমরা তো শুনেছি যে কিয়ামত হবে, আমরা দুনিয়া থেকে বিদায় নেব, তারপরে আল্লাহ কিয়ামত করবে, কিয়ামতের পরে বান্দা ভালো কাজ করলে জান্নাতে দেবে, খারাপ কাজ করলে জাহান্নামে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আমরা বলতে পারবো না। জান্নাতের বাগানের ঠিকানা একটু দিন। ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা চেয়েছো, দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা চেয়েছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো সেইটা মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, যেই জায়গায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, যেই জায়গায় আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আর এই জায়গাটায় কি কথা আলোচনা হয়? আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর নবীর কথা অনুযায়ী এই জায়গাটা জান্নাতেরই বাগান। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর রহমত ছাড়া এই জায়গায় কেউ বুঝতে পারবো না। আর কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠেতে আল্লাহ যে জান্নাত দেবে, নামাজ পড়ার কারণে নয়, রোজা রাখার কারণে নয়। কেউ যদি ফকর করে যে আমি নামাজ পড়েছি ওই জন্য জান্নাতে যাব, আমি রোজা রেখেছি ওই জন্য জান্নাতে যাব, না। আল্লাহর রহমত যদি তার উপরে না হয়, সে জান্নাতে যেতে পারবে না। সেই রকম আল্লাহ পাক আমাদের উপরে রহমত দিয়ে, ভালোবেসে, মহব্বত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। এই জায়গায় বসে বসে নিজেদের গুনাহগুলোকে মাফ চাইতে হবে, কারণ আল্লাহর রহমতে কোনো শেষ নেই। বান্দার যতই গুনাহ হোক, বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত কিন্তু বেশি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার উম্মতদের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই। আর মুসা নবী একটু জালালি মেজাজের ছিলেন, আল্লাহকে যখন খুশি প্রশ্ন করতেন, আল্লাহকে এমন এমন প্রশ্ন করতেন বলে বোঝানো যাবে না। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করতে যে আমার উম্মতদের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই, আমি এদের পয়গম্বর মুসা আমি দেখতে চাই। আল্লাহ বললেন, এ নবী মুসা যাও, চলে যাও, তোমার গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকবে, যখন সকাল হবে ওই সকালের টাইমে দাঁড়িয়ে থাকবে, দেখতে পাবে যেই ব্যক্তিটা সর্বপ্রথম গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে সেই ব্যক্তিটা হবে জাহান্নামী। ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাকের একজন বান্দা ছোট্ট একটা ছেলেকে কাঁধের মধ্যে তুলে নিয়ে, ছোট্ট একটা ছেলেকে কাঁধের মধ্যে তুলে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যায়। ছোট্ট ছেলে কাঁধে তুলে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছে, তাহলে এই ব্যক্তিটা সবথেকে হয়তো গুনাহগার। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দেখতে পেলাম যে এই ব্যক্তিটা গুনাহগার, সবথেকে আমার উম্মতির মধ্যে গুনাহগার, কিন্তু একজন ভালো উম্মত, একটা ভালো উম্মতকেও দেখতে চাই, আমার উম্মতদের মধ্যে একটা জান্নাতি উম্মতকে আমি দেখতে চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ বললেন, হ্যাঁ নবী মুসা তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, যখন সন্ধ্যা হবে সূর্য ডুবার মুখী হবে তখন দেখবে এই গ্রামে যেই ব্যক্তিটা প্রথম প্রবেশ করবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, দেখবে তিনার উম্মতদের মধ্যে সবথেকে ভালো উম্মতকে, এই জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতে পেলেন সন্ধ্যাবেলা হয়ে যায়, সূর্য ডুবার মুখী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি কাঁধের মধ্যে একটা ছোট্ট ছেলেকে নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করছে। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যখানা দেখে আল্লাহকে বলছে, আল্লাহ যেই ব্যক্তিটাকে সকালবেলা দেখলাম জাহান্নামী আপনি বললেন, আর সেই ব্যক্তিটা জান্নাতি হয় কি করে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, আল্লাহ কি ব্যাপার, ওই ব্যক্তিটাই তো জাহান্নামী, আবার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার টাইম ও জান্নাতি হলো কি করে? আল্লাহ বললেন, এ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জানতে চেয়েছো যে কি করে জাহান্নামী থেকে জান্নাতি হলো? ওই ব্যক্তিটাই জাহান্নামী ছিল সকালে, সন্ধ্যাবেলায় জান্নাতি কি করে হলো তুমি জানতে চাও? ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করলেন, আল্লাহ বললেন, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জানতে চেয়েছিলে তোমার উম্মতির মধ্যে সবথেকে নেককার উম্মতিকে, সবথেকে গুনাহগার উম্মতিকে আমি আল্লাহ তোমাকে দেখিয়েছিলাম। ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দেখতে পেলেন ওই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি, সন্ধ্যাবেলায় দেখতে পেলেন ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কি একটা জিনিস ফলো করেছিলে? তুমি একটা জিনিস কি ফলো করেছিলে? বলছে কি? বলছে ওই ব্যক্তিটা যে যাচ্ছিল, যাওয়ার পরে ওর কাঁধের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল, তুমি লক্ষ্য করেছিলে? আল্লাহকে বলছে, আল্লাহ লক্ষ্য করেছিলাম। বলছে ওটা কে? বলছে ওটা হলো ওর সন্তান। ও যে সকালবেলা জাহান্নামী ছিল, সন্ধ্যাবেলা জান্নাতি হলো, কিসের জন্য আমি বলে দিই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হ্যাঁ নবী মুসা সন্ধ্যাবেলা যখন দেখলো ওই ব্যক্তিটাই জান্নাতি, সকালবেলা যখন যাচ্ছে ওই বাচ্চা ছেলেটা ওর আব্বাকে বলছে যে আব্বা জান, আল্লাহ পাক এত মাখলুকাত সৃষ্টি করেছে, তো সবার থেকে বড় জিনিসটা কি? ওই বাচ্চা ছেলেটা যখন ওর আব্বাকে প্রশ্ন করছে, ওই বাচ্চা ছেলেটা বলার সাথে সাথে ওর আব্বা বলছে সবার থেকে বড় হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। আবার বাচ্চা ছেলেটা প্রশ্ন করছে যে ও আমার আব্বা জান, আল্লাহর দয়ার জান্নাতের থেকেও বড় কি? বলছে জাহান্নাম। তার থেকেও বড় আল্লাহ পাকের আসমান, তার থেকেও বড় আল্লাহ পাকের জমিন, তার থেকেও বড় কি? বলছে আল্লাহ পাকের সাত তবক আসমান জমিন। বলছে তার থেকেও বড় কি? বলছে তোমার বাপের গুনাহ। যখন ওই বাচ্চা ছেলেটা এই কথাটা শুনলো, শোনার পরে ও তো গুনাহ জানে না, বাচ্চা ছেলে বুঝবে কি? বলছে আব্বা তোমার গুনার থেকে কি বড়? আল্লাহ পাকে সবথেকে বড় জিনিসটা কি আমি জানতে চাই, তোমার গুনার থেকেও বড় কি?
আমার সময়তে আল্লাহ পাকের ওই বান্দা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ওই কলিজা টুকরা সন্তানকে বলে, ও আমার কলিজা টুকরা সন্তান, তুমি আমার কাছে জানতে চেয়েছো আল্লাহ পাকের সমস্ত জিনিসের থেকে বড় কি? আমি তোমাকে বললাম আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের সাত তবক আসমান জমিন, তার থেকেও বড় হলো তোমার বাপের গোনাহ। ও আমার কলিজা টুকরা সন্তান, তার থেকেও বড় হলো আমার আল্লাহ পাকের দয়ার রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে নবী মুসা, আমার বান্দা এই কথাটা বলার সাথে সাথে আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে ওই বান্দাকে জান্নাতি করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর রহমত হয়েছে বলে এই জায়গায় আমরা এসে বুঝতে পেরেছি, নাচে জীবনে কোনোদিন টানা হিজরা করলেও বুঝতে পারতাম না তারা আল্লাহর রহমত কত বড়। আল্লাহ বললেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমাদের গোনার থেকে আমি আল্লাহ আমার রহমতের দরজা বেশি। তোমরা যতই গোনা করো না কেন, যতই নাফরমানি করো না কেন, আমি আল্লাহ আমাকে ভুলে যাব না। তোমরা গোনা করছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক তোমাদের জীবনে যত বড় বড় গোনা করো না কেন, আমি আমার রহমতের ওসিলা করে তোমাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজি, সেই নবীর মাহফিলে এসে বসেছি। সেই নবীর ভালোবাসা যদি অন্তরে যদি না রাখতে পারি, কোনো কিছু মূল্য হবে না। আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করে। আর আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসে, আমার নবী সেই রকম আমাদেরকেও মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকে মোহাব্বত করে। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। এমন সময়তে আমার নবী পাকের কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মাতা আসা, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, তুমি কিয়ামত কবে হবে তুমি জানতে চেয়েছো? তো কিয়ামতের ময়দানের জন্য তুমি কি করেছো? ভালো কাজ কিছু করেছো? নেক কাজ, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, সেই রকম কিছু কাজ করেছো? আল্লাহর রাসূলের ওই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেরকম কাজ কিছু করতে পারি না। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল জানাচ্ছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যার সাথে মোহাব্বত রাখবে দুনিয়ার জমিনে, তার সাথেই তোমার হাসর নাসর হবে। এই কথাটা শোনার সাথে সাথে আমার নবী পাকের ওই সাহাবী খুশি হয়ে গেলেন। আমার নবী পাকে ওই সাহাবী খুশি হয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার জীবনের থেকে উহিবুন নবিয়্যা ওয়া আবু বকর, আমি আপনাকে এবং আপনার একজন সাহাবী সিদ্দিক আকবরকে আমার অন্তর থেকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তার সাথেই তোমার হাসর নাসর হবে। বলে, আমার নবীর সাথে যদি হাসর নাসর হয়, আমাদের কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা থাকবে না। তাহলে সেই নবীর মোহাব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে। তাই আমার ভাইরা, বাবাজিরা, কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে। তাই সকালে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি খোদার নূর, নবীদের সুলতান, তোমার সিনায় নূরের করিয়া। তুমি খোদার নূর, নবীদের সুলতান, তোমার সিনায় নূরের করিয়া। তোমার কাছে নত হর গেলে মান, তোমার কাছে নত হর গেলে মান, তুমি তো খোদার আরশের মেহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি খোদার নূর, নবীদের সুলতান, তোমার সিনায় নূরের করিয়া। তুমি না আসলে হতো না আসমান, দিত না বেলাল কাবাতে আযান। তুমি না আসলে হতো না আসমান, দিত না বেলাল
কাবাতে আজার, তোমায় না গড়িলে হতো না আদম, আরশের লেখা সাথে তোমার নাম। তুমি তো সকল নবীদের সুলতান, তুমি তো সকল নবীদের ইমান, তুমি তো খোদার আরশের মেহমান, তুমি খোদার নূর নবীদের সুলতান, তোমার সিনায় নূরের কোরিয়ান, তোমার কাছে নত হোর গেলে মান, তোমার কাছে নত হোর গেলে মান, তুমি তো খোদার আরশের মেহমান। তুমি দিয়েছো খোদারে পেহেচান, তুমি দিয়েছো খোদারে পেহেচান, সবার খুশি পেল আমার নবী, যার হাতে দিল খোদা জান্নাতের চাবি, নবীকে ভালোবেসে জান্নাতে যাবি। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ চাবি কার হাতে দিয়েছে? আমার দয়ার নবীর হাতে। আর নবীকে ভালোবাসলে আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? নবীকে ভালোবাসলে অন্তর থেকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করবে, কেমন ভালোবাসবে? আল্লাহ রাসূল বললেন, তোমরা আমাকে মহব্বত করো এমন ভাবে মাছ এবং পানির মতো। মাছকে যদি পানির থেকে আলাদা করে দেওয়া যায়, মাছ যেমন মারা যায়, সেই রকম নবীকে ভালোবাসার প্রতি 1 ইঞ্চি পরিমাণ খারাপ যদি বিদ্বেষ থাকে, সেই রকম আমাদের ঈমানটাও শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, হে আমার হাবিব, তুমি তোমার উম্মতিদেরকে জানিয়ে দাও যে তোমাকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, যেন অন্তর থেকে ভালোবাসতে হবে। আর তোমার প্রতি যারা বিয়াদবি করে তাদের জন্য কি আল্লাহ রাসূল জানাচ্ছেন, ওয়ালাউ আন্না রুজুলান শাফানা বাইনা রুকনি ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা। যারা আমার নবীর প্রতি বিয়াদবি করে, আমার নবীকে মহব্বত করার প্রতি 1 ইঞ্চি পরিমাণ খারাপ বিদ্বেষ থাকে, এই জায়গায় নয়, লাহিরগঞ্জ মসজিদে নয়, যদি বাইতুল মুকাদ্দাসও নয়, মাকামে ইব্রাহিম আর রুকনে ইয়ামানির মাঝখানে, অর্থাৎ কাবা শরীফের সামনে যদি নামাজ রোজা করে করে আল্লাহর সাথে দিদারও হয়ে যায়, আর তার মনের প্রতি যদি রাসূলের ভালোবাসা যদি না থাকে, দাখালান নার, সে জাহান্নামে চলে যাবে। খুবই চিন্তা ভাবনা করতে হবে। রাসূলকে মহব্বত করবে, রাসূলকে ভালোবাসার প্রতি বিদ্বেষ রাখা চলবে না, যে এটা ভালো, এটা খারাপ, এটা ঠিক, এটা অন্যায়, এইরকম বিদ্বেষ রাখা চলবে না। তাই কবি কত সুন্দর ভাবে লিখছে, যার হাতে দিল খোদা জান্নাতের চাবি, নবীকে ভালোবেসে জান্নাতে যাবি, নবীকে ভালোবেসে জান্নাতে যাবি, তুমি খোদার নূর নবীদের সুলতান, তোমার সিনায় নূরের কোরিয়ান, তোমার কাছে নত হোর গেলে মান, তোমার কাছে নত হোর গেলে মান, তুমি তো খোদার আরশের মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহর রাসূল মদিনার মসজিদে বসে আছে। এমন সময় সাহাবায়ে কিরামদেরকে বলছে, ও আমার সাহাবারা, বলো তো, আইয়ু খালকি আযাবা ইলাইকুম ঈমানা, তোমাদের কাছে সবথেকে আশ্চর্য ঈমান, আযীব ঈমানটা কাদের? তোমাদের কাছে সবথেকে আশ্চর্য আযীব ঈমান কাদের? আল্লাহর রাসূল যখন এই প্রশ্ন করলেন, আমার নবী পাকের সাহাবারা বলছে, ক্বালু আল মালাইকা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। তো আল্লাহর রাসূল বিশ্ব নবী আমার জানাচ্ছেন যে ওদের ঈমান কেন আশ্চর্য হবে? ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, তাদের ঈমান কেন আশ্চর্য হবে? তারা তো আল্লাহর বারগাহে ইলাহিতে থাকে, তারা তো আল্লাহকে সরাসরি দেখেছে। তারা যদি আল্লাহকে না বিশ্বাস করে, তো তাদের ঈমানটা কেমন হবে?
তারা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহর নবী বললেন না, তাদের ঈমানও আমি রাসূলুল্লাহ আমার কাছে আশ্চর্য মনে হয় না। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা বলো কাদের ঈমান সবথেকে আশ্চর্য? তখন আমার নবী পাকের সাহাবারা বলছে, ফাল আম্বিয়াউ ফান নাবিয়ুন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরদের ঈমান হলো আশ্চর্য। আল্লাহর নবী বললেন না, তাদের ঈমানটা আমি রাসূলুল্লাহ আমার কাছে আশ্চর্য নয়। কেন? আল্লাহ পাক তাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছে। তারা যদি আল্লাহর প্রতি না বিশ্বাস রাখে তো কারা রাখবে? আল্লাহর নবী সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবা, আমাদের ঈমান আশ্চর্য। আল্লাহর নবী বললেন, তোমাদেরও ঈমান আশ্চর্য নয়। কেন? তোমাদেরও ঈমান আশ্চর্য নয়। ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে চোখ দিয়ে দেখছো, আমার কথা শুনছো জবান দিয়ে, তোমরা যদি আমার প্রতি না ঈমান আনো, কারা ঈমান আনে? তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তো কারা করবে? ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই কথা যখন শুনিয়ে দিলেন, নবী আমার এই কথা যখন জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য হলো না? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়ে তাদের ঈমান আশ্চর্য হলো না? আমরা আপনার সাহাবা, আমাদের ঈমান আশ্চর্য হলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে কাদের ঈমান আশ্চর্য? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আমার কাছে কাদের ঈমান আশ্চর্য মনে হয়, কাদের ঈমান আযীম মনে হয়। ফাইন আযাব খালকি ইলাইকুম ঈমানান দাওয়া কওমুন ইয়াকুনুনা মিন বাদিকুম, আমি রাসূলুল্লাহ আমাকে যারা চোখ দিয়ে দেখলো না, আমার কথা যারা জবান দিয়ে শুনলো না, তারপরও ঈমানের কলেমা বললো, তারপরও আমি নবী আমাকে মুহাব্বত করলো, তাদের ঈমান হলো আমি নবী আমার কাছে আশ্চর্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের কথা বললেন? আমরা নবীকে দেখেছি? দেখি না। নবী সাহাবাদেরকে দেখি না, তাবেঈনদেরকে দেখি না। তাহলে কাদের ঈমান আশ্চর্য বললেন? যারা আমি রাসূল আমাকে যারা চোখ দিয়ে দেখলো না, আমি রাসূল আমার কথা যারা জবান দিয়ে শুনলো না, তারপরও আমি নবী আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, তাদের ঈমানটা আমি রাসূলুল্লাহ আমার কাছে আশ্চর্যেরই মনে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, বাবাজি, আল্লাহ রাসূল আমাদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? সাহাবায়ে কেরামদের কাছে আমাদের সম্মান বাড়িয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো জানাচ্ছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, যারা আমি নবী আমাকে দেখে ঈমান আনলো, ঈমানের কলেমা পড়লো, তাদের উপরে আমার মোবারকবাদ জানায়। কিন্তু আমি নবী আমাকে যারা দেখলো না, আমার কথা যারা শুনলো না, তারপরও ঈমান আনলো, তাদের ঈমানটা এবং তাদের উপরে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে 7 বার মোবারকবাদ জানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, বাবাজিরা, সেই নবীর আমরা উম্মত হয়ে এসেছি, সেই নবীর গোলাম। নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহর দয়ার জান্নাত পাবে। আর নবীকে মহব্বত যদি না করতে পারি, যতই আমল করেন না কেন সবই বেকার হয়ে যাবে। তাই যতটা কিছুক্ষণের মধ্যে হুজুর আসবে, একবার সকালে মিলে দরুদ শরীফ পড়ে আমার দাদা হাজী সাহেব কিছু বলবেন, তারপরে হুজুর চলে আসবেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা